ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। এটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো সকাল সকাল আমি চা করে নিয়েই এসেছি। এই দেখো তোমার দাদাভাই এইখানটা ফোন নিয়ে কী করছে আমি জানি না। তো এখনই চা করতে করতে দিদির সাথে ফোনে কথা হচ্ছিল। দিদি ফিরছে, মানে বারাসাত না কোথায় আছে একটা জায়গায়, বললো খুব খারাপ অবস্থা হয়ে গেছে, প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে, প্রচণ্ড মানে প্রচণ্ড শরীর খারাপ, ওর প্রচণ্ড মাথা যন্ত্রণা গেছে এবং ঠান্ডা লেগে জানা তাই হয়ে গেছে। তো বলছে বাড়ি আস্তে আস্তে 2-2:30 বেজে যাবে আসা। আমার ফোনেও চার্জ নেই, কিছু নেই, এত বাজে একটা মানে মানে বেড়ানোর একটা এত বাজে একটা কি বলবো, আমি যে যা ভালো করে ঘুরে আয়। যাই হোক, এটা নাইট টু নাইট ও জানতো না। নাইট টু নাইট হলে আমিও বারণ করতাম, কারণ নাইট টু নাইটের অনেক মানে আইডিয়া আমার আছে, কারণ আমিও অনেকবার নাইট টু নাইটে গেছি। খুবই মানে যতবার আমি নাইট টু নাইটে গেছি 3-4বারের মধ্যে প্রত্যেকবারেই শরীর খারাপ হয়েছে 4-5 দিন ধরে, কারণ প্রচণ্ড হাত পা ব্যথা হয়ে যায়, কারণ কনস্ট্যান্ট বাসে থাকতে হয়। তো নাইট টু নাইটে একদমই যাওয়া ঠিক নয়। যারা পারে তাদের ঠিক আছে, আমাদের জন্য মনে হয় না ঠিক আছে। তো যাই হোক, দিদি খুব কষ্ট পাচ্ছে। আমি বলছি আয় চলে আয়, কী করা যাবে। তো ও ভেবেছিল 2 দিন থাকবে, 3 দিনের মাথায় ব্যাক করবে, তো অতটা শরীরে হতো না। কিন্তু নাইট টু নাইটে টিপে সত্যি খুব সমস্যা হয়। যাক গিয়ে, তো আমরা এখন চা খাই, তারপরে দিদি আসুক, কি হলো না হলো অবশ্যই দিদির কাছ দিয়ে শুনবো, জানবো। আর তোমার দাদাভাই দাঁড়িয়ে থাকতে বাইরে চলে গেছে। ঠিক আছে, আসুক, পরে আসছি। কোথায় গিয়েছিলে বাইরে দৌড়ে? কথা বলছিলাম আমি। গুড মর্নিং। তোমার দিদির অবস্থা ঢিলা হয়ে গেছে। তোমার দিদির অবস্থা ঢিলা হয়ে গেছে, ছুটি না, হসপিটালে নিয়ে যাবো দুজনে মিলে। তুমি ঘাড়ে করে চাকি নিয়ে যাবে, আর আমি কাগজপত্রগুলো মানে ফর্মালিটি পুরো করবো হসপিটালে, আর তুমি শুধু ওকে ঘাড়ে করে নিয়ে ঘুরবে। বারাসাত মানে এখন আমাদের এখানে গড়িয়ায় আসতে কত টাইম লাগবে? বেশি টাইম লাগবে না। লাগবে না তো লাগবে না, প্রচণ্ড রাস্তা জ্যাম হয়ে গেছে। আজকে 31 তারিখ, ভেবে নাও 5টার সময় নামার কথা, ওই তোমার যেখানে স্ট্যান্ড করেছে, এখনও ফিরতে পারেনি। যাই হোক, তো কোনো জিনিস সবসময় টাইম মতন হয় না। মনটা ওর খারাপ হয়ে গেছে, এরকম বাজে একটা হয়ে গেছে। গিয়ে সবার সাথে সব মজা হয় না, চলো, তাই না? তো বন্ধুরা, মিশু থেকে একটা পার্সেল এসছে, ফোন করলো, চলো পার্সেলটা রিসিভ করি। অনেকগুলো কুর্তি অর্ডার দেওয়া ছিল, দেখি কী এসছে, চলো নিয়ে আসি আগে, তারপরে দেখাচ্ছি। চলো দাঁড়াও, চলো ওপেন করা যাক, চলো। তো বন্ধুরা, এই দেখো, এটাকে আগে খুলি, তারপরে তোমাদের ভালো মন্দ বোঝাতে পারবো, তার আগে পারবো না, কারণ আমি একা হাতে খুলে তোমাদের ওপেন করাটা দেখাতে পারবো না, তাই ওপেন করে নিই। চলো, ঠিক আছে, এইটুখানি বলতে পারি এটা কুর্তির অর্ডার দেওয়া আছে। তো চলো দেখি কেমন এসছে, কী ব্যাপার, রিটার্ন করতে হয় কি না। তো কালো অর্ডার দেওয়া ছিল, কালোই এসছে, ওতে কোনো সন্দেহ নেই। কিন্তু এইগুলো আমি সুতোর কাজ ভেবে দিয়েছিলাম, কিন্তু এখানে দেখছি ফেব্রিক করা। ঠিক আছে, এটা ফেব্রিক হওয়ার কথা নয়, কিন্তু পয়সা অনুযায়ী ফেব্রিক হওয়ার কথা নয়। এটা কেন ফেব্রিক দিয়েছে আমি জানি না। ঠিক আছে, পয়সা অনুপাতে এটা সুতোর কাজ হওয়ার কথা ছিল, এটা ডিজাইন হওয়া ছিল, সুতোর ডিজাইন হওয়ার কথা ছিল। তো পুরোটা খুলে নিই, চলো দেখি আবার কীরকম কী এসছে। মিশু এখন এমনি প্রচণ্ড নাকি ডুপ্লিকেট হয়ে গেছে, ও দেখেও খুব ভয় করে। তো আগে খুলে নিই, ঠিক আছে, তারপরে তোমাদের দেখাচ্ছি পুরো ডিটেলসে। তো বন্ধুরা, এই দেখো, আমার তো একদমই ভালো লাগলো না। কালোই অর্ডার দিয়েছিলাম, কালোই এসছে। এইগুলো সব ফেব্রিক করা, কাচলেই উঠে যাবে। আর এটা আমি এরকম ডিজাইন মোটেও দেখিনি। এইখানটা দেখো এইটুখানি কাটা, আমি এটা যে সাইড কাটা যে কী কুর্তি উঠেছে এই অবধি দেখে দিয়েছি, তো এই অবধি কাটা নয়। তো দেখি, আমি মনে হয় না এটা রাখবো, চলো পরে আসছি আবার। তো বন্ধুরা, আমি বাজারে গেছিলাম, বাজার দিয়ে ফিরলাম, কী কী নিয়ে এসেছি দেখো বাজারে। সাবানের বাটি, বিরিয়ানি মশলা, কাজু কিশমিশটা আমি এনে রাখলাম, বাদাম, এই যে বাদাম, এই বাদামের কত করে দাম, বাবা রে বাবা। এই যে তেল,
এখানে রয়েছে চাল 1 কেজি, এই যে 1 কেজি বিরিয়ানির চাল। আর এটা রয়েছে খেজুর। আর এখানে রয়েছে আলু পেঁয়াজ, আলু আর পেঁয়াজ। রাতে বিরিয়ানি হবে। এই হচ্ছে মাংস, বিরিয়ানির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো এখন এগুলো জোগাড় হবে, গুছিয়ে গেছি, রাখি। আয়। তো বন্ধুরা, দুপুর দিয়ে আর আসা হয়নি, কারণ আমার মাথা খারাপ হয়ে গেছিলো দুপুর থেকে। এখন এসছি, এখন সব জোগাড়জান্তি করবো, রান্না হবে। আর কে এসে বসে রয়েছে দেখো, মুখ দেখো। ঠান্ডা লেগেছে আসলে, সেই জন্য এত ঢাকা ঢুকে দিয়েছি। তো কিছু না, ওই তারটা পড়েছে, তো প্রচণ্ড ঠান্ডা লেগে শরীরটা খারাপ হয়েছে, সেই জন্যই এত মুড়ো দিয়ে বসে আছি, ভালো লাগছে না। তো যাই হোক, প্রসাদ নিয়েছে। তো মানুষ কিছু দিলে 4টে দেওয়ার চেষ্টা করে, 2টো দেওয়ার চেষ্টা করে। ও আমাকে 3খানা ল্যাংচা এনে দিয়েছে, 3খানা ল্যাংচা। হ্যাঁ, ও তো শক্তিগড় থেকে যাওয়া আসা করছে, তাই তো? ও ল্যাংচা, ওটা যাই হোক, ওটা ওখানকার শক্তিগড়ের ল্যাংচা ভীষণ ফেমাস। আমরাও গেছি, নিয়ে এসে এর আগে। তো যাই হোক, 3খানা দিয়েছে। ও শত্রুতা করতে চায় আমার সাথে। তো আমি বললাম, যখন ও করতে চায় তাহলে আমার আপত্তি কোথায়, আমি কেন বাদ দেবো, আমিও করি। তো বন্ধুরা, তোমাদের দুপুরবেলা দেখিয়েছিলাম সে জিনিসপত্র সব ঢাকা ঢুকি দেওয়া রয়েছে। এইগুলো এখন খোলা হবে, কারণ রান্না হবে। রান্নাবান্না করার পরে ফেলে দেবো সব, রান্নাবান্না করে সব ফেলে দেবো। তো এখন তো কটা বাজে, এখন তো 7টা মতন বাজতে যায়। একটু পরে ভাবছি, এখন থাকতে গোছগাছ করতে হবে, কারণ আমি একটু গরম জল খাবো। গরম জল খেয়ে তারপরে একটু চা ফা খাবো। ইচ্ছে তো নয় কাউকে চা ফা দেওয়ার, কিন্তু যাই হোক, সন্ধ্যে থেকে এসে বসে রয়েছে, চা খাবে বলে। গলাটা পুরো ব্যথা হয়ে আছে, কত ঢং। তো চলো বন্ধুরা, পরে আসছি। তো বন্ধুরা, আমাদের কাটাকুটিও হয়ে গেছে, সেগুলো আর দেখানো হয়নি, কারণ আমি আর দিদি একটু পার্সোনাল কিছু বিষয় ডিসকাস করছিলাম বলে। তো এগুলো সব আদা রসুন মশলাপাতি সব হয়ে গেছে। চালটা এখানে আছে, ভিজাবো। তো দেখো, তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, কি নিয়ে এসছে দেখো। এইখানে এই যে সবজির যে প্যাকেটটা কত বড়, তোমরা কোনো আইডিয়া করতে পারবে না। কত সবজি নিয়ে এসছে দেখো আমার জন্য। তো দিদি বের করুক এক এক করে, তোমরা দেখো। তো মেথি শাক, এতগুলো শাক একসাথে কেউ আনে কোনো দিন? বলতো, আমাকে বল। পালং শাক, পালং শাক 2খানা, মেথি শাক 2খানা, পালং শাক 2খানা, লাল শাক। এতগুলো শাক কে আনে? একদিনে কত শাক খাবো? কার শাক করে জিজ্ঞেস করবি, সবই কি তোদের? পাড়ার লোকের আছে। কি গো, এই সব বাজার আমাদের? তুমি যে এতগুলো একদিনে এই 3 রকম শাক নিয়ে এসে, একদিনে 3 রকম শাক খাওয়া হবে? পালং শাক বাদে ও শাক একটু শুকিয়ে যাবে, এখন থাকবে। বুঝতে পেরেছিস? তো এখানে লাল শাক 2 আঁটি, পালং শাক 2 আঁটি, মেথি শাক 2 আঁটি। তো এগুলো আমার জন্য আনা হয়েছে। প্রচণ্ড পরিমাণে সবজি খেতে হবে আমার, ভাত তরকারির চেয়ে বেশি। এখানে শশা আছে, শশাটা আজকে রাতের জন্য, ওটা দেখানোর কিছু হয়নি, এটা সাইড করে রেখে দে। ফুলকপি নিয়ে এসছে দেখো, ফুলকপি। আমি বুঝেই পাই না, কি তোর ভাই কি বাজার ঘুরিয়ে নিয়েছে, চুরি চামাটি করে নিয়েছে এত? 2খানা বড় বড় ফুলকপি, বিশাল বড় একটা বাঁধাকপি। 1 মাসের বাজার মনে একসাথে করে এনেছে। দুঃখের বিষয়, ফ্রিজটা নেই আমার। কুমড়োটা যা এনেছে 1 কেজি এনেছে। আর একটা লাউ এনেছে। লাউটা কেউ খাক আর না খাক, লাউটা খুব সুন্দর একটা সাইজের লাউ, দারুণ সাইজের। লাউটা আমি যে কোনোভাবেই হোক, একটুখানি নুন হলুদ দিয়ে সিদ্ধ করেও খেয়ে নেবো চামচ দিয়ে, সেটা কোনো কথা না, লাউ খাওয়াই যায়। তো তোমাদের দাদাভাই কি মনে করে এত সবজি এনেছে আমি সত্যিই জানি না বন্ধুরা। এত সবজি,
অতিরিক্ত সবজি নিয়ে এসছে। যাই হোক, নিয়ে এসছে যখন খাবো আমি। তো এতগুলো সবজি ওরকমভাবে তুলিস না, থেজলে যাবে। এ করবো না, ওই বড় লাল গামলাটা বের কর তো। ওই খাটের তলায় আছে, দেখ দেখি কী আছে ওর মধ্যে। কিছু নেই ওর মধ্যে, এই বড় ভারী সবজিগুলো তুলে দেয়, আর শাকগুলো ওই ঝুড়ির মধ্যে রাখ। তো বন্ধুরা, আমি সত্যিই জানি না এতগুলো সবজি কেন এনেছে দাদাভাই। তো এনেছে যখন আমি খাবো। তো কালকের আমি লাউ খাবো একটু। ভালো, কেননা তোর সবজি কিনে খেতে হচ্ছে না। এগুলো সব কিনে আনে, তোর ভাই কোনোদিন চেয়ে নিয়ে আসে না কারোর থেকে। তো এতগুলো সবজি আমি জানি না দাদা, আমাদের কিন্তু ম্যাক্সিমাম সবজি বাজার দিয়ে আসে, সেগুলো পয়সা দিয়ে কিনতে হয় না। কিন্তু এত সবজি আমার মনে হয় না দাদা ভাই। কম দামে হলেও পাইকারি থেকে এসে তো অল্পর মধ্যে নিয়ে হ্যাঁ, চলে সে অবশ্যই। তো চলো, তুই কি আমার ভয় তুলিস না, আমাকে দেখতে যা ছিঁড়ি হয়েছে। তা থাক, তোর মুখ দেখার লাভ নেই কোনো। তো চলো বন্ধুরা, এগুলো গুছানো হয়ে গেছে, এবারে রান্নার দিকে যাই, চলো। তো বন্ধুরা, এখানে চাল ভেজানো হয়েছে। কিসের চাল ভেজানো হয়েছে এটা? বিরিয়ানির চাল ভেজানো হয়েছে। আমরা আজকে মানে পুরনো বছর চলে যাচ্ছে বলে তার দুঃখেতে বিরিয়ানি খাবো ঠিক করেছি। আর নতুন বছর আসছে তার আনন্দ। হ্যাঁ, তো আর এখানে হচ্ছে তোমার পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজগুলো কুচাতে হবে। আর এখানে আশাবাবু কি করছে দেখি, কি করছে আশাবাবু? চিকেন সিদ্ধ খাচ্ছি। খাচ্ছি আর চিকেন সুতো তুলে তার জুসটা খাবি কোনটা? সব খাবো। ইস বাবা, কি করে খাই ভগবানই জানে। তো চলো, আমাদের আজকে আমরা নতুন পদ্ধতিতে একটা রান্না করছি বিরিয়ানিটা। এর আগে আমি অনেক এটা হচ্ছে আসার পদ্ধতি। চিকেনটাকে আর আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছে, তার মধ্যে আমি আর 2-4 কোয়া রসুন আর একটু নুন দিতে বলেছিলাম, দিয়ে এটা সেদ্ধ হবে, তারপরে ভাজা হবে, তারপরে এটা কষা হবে, তারপরে এটা রান্না হবে, তাই তো? তো এখন আশা রেডি। আমি আজকে ঠিক করেছি আশার হাতে বিরিয়ানি খাবো। প্রত্যেকবার আমি করি, ওরা খায়, আজকে ওরা করবে, আমি খাবো। কেন, আমার শরীরটা যে সত্যি খুব খারাপ, খুব খারাপ, আমি পারছি না একদম করতে। কি হয়েছে তোমার? ভীষণ ঠান্ডা লেগে ভীষণ শরীরটা খারাপ। তো ঠান্ডাটা কেন লেগেছে? আর আর আমাকে সবাই বলেছে, দূর থেকে যা, দূর দিয়ে। আমাকে সবাই বলেছে বুঝলি, কি? লোকজন বলো, ঠাকুর বলো, বন্ধু বান্ধব বলো, ভগবান বলো, আমাকে সবাই বলেছে যে শেষ বছরের শেষ দিনটা কোনো কাজ করতে নেই, কাজ করলে না সারা বছর কাজ করতে পারবি না। তো সেই জন্য বলেছে যে নতুন বছর, এই পুরোনো বছরের শেষ বছরে কোনো কাজ করতে নেই। সেই জন্য তো আমি আজকে ছুটি নিয়ে কাজ করছি না, দেখতে পাচ্ছি না, আমি এখন রেস্টে আছি। আর নতুন বছরে বলেছে প্রথম শুরুতেই কাজ করতে হয়, সেই জন্য সারা বছর কাজ করতে নেই আমাকে বলেছে। তাই জন্য আমি আজকে সেই কাজটাই করছি। তুই আজকে কাজ করছিস মানে তুই সারা বছর আর কাজ করবি না, বুঝলি? সারা বছর যতবার বিরিয়ানি বানাবি, আমার তারা ননদ- তুই পরে দেখবি। ওর তোর মা ওখান থেকে কেন আমাকে ফোড়ন কাটছে বুঝতে পারছি না। শাক কাটছো, কাটো না, ফোড়ন কাটতে তোমাকে কে বলেছে ওখান থেকে? সারা বছর কাজ করবি না, করে এলি, আর শেষ বছর করতে নেই বলেছে আমাকে। আমি ঘুমাচ্ছিলাম দুপুরবেলা, ভগবান এসেছিল। তোর ঠাকুর এসে তোকে বলে গেছে। হ্যাঁ, ওর বাবা ওর বাবা। আমার বাবা এসেছিল, বলেছে মা আজকে বিকেলবেলা থেকে কোনো কাজ করবে না তুমি, আবার কালকে সকালবেলা করবে। হ্যাঁ, বলে গেছে। রান্না করে দেবে, হ্যাঁ, তো বল তোর কি হয়েছে, প্রবলেমটা কোথায়? তো বন্ধুরা, আমি মাংসটা আমি এর আগে অনেকবার করেছি এরকম পদ্ধতিতে রান্না। আমি মাংসটা সিদ্ধ করে ঠিক থাকে জানো, আমি বলছি, মাংসর হাড়ের মধ্যে না একটা লাল লাল থাকে, ওটা আমার খুব ঘৃণা লাগে, যার জন্য আমি সিদ্ধ করলে না ওটা থাকে না। তো এর আগে দিদি অনেকবার করেছে, ওরকম করেনি। দিদির রান্নাটা একটু মানে আলাদা। এর আগে আমি অনেকবার বলেছি যে আমার বিরিয়ানির স্টাইলটা একটু আলাদা আর দিদিরটা একটু আলাদা। তো আমি আলুটাকে সিদ্ধ করেই নিই এই কারণে, কারণ ভিতরে না অনেকটা শক্ত থেকে যায়। এই যে সিদ্ধ করে নিয়ে এই যে হালকা হলুদ নুন দিয়ে আমি এরকমভাবে ভেজে নিই, এটা আমার স্টাইল। দিদির স্টাইলটা আবার একটু আলাদা। এটা আশা, যদিও আমার এটা রান্নার ব্লগ না, কিন্তু এটা আশা- কিন্তু আমার মানে সারাদিন যা করি সেটা হিসাবে এই ব্লগটা, বাট আমি বলে দিচ্ছি আমি এইভাবে বানাই না। আচ্ছা আচ্ছা, শোন না, বলছি কি, তাহলে এটা আশা স্টাইল বিরিয়ানি, তাই তো? আশার স্টাইল দিয়ে তো আশা স্টাইল বিরিয়ানি হচ্ছে। চলো, ও ভাজাভুজি কোনো সারুক, তারপরে আমরা আবার আসছি। কেন, পেঁয়াজটা তো কাটতে হবে। পেঁয়াজটা এখন মার কাছে দিয়েছো? হ্যাঁ, সেগুলো করে নিই। তারপরে বললাম না আমি আজকে কাজ করবো না, আমাকে বারণ করেছে, তাই ওর মা পেঁয়াজটা কেটে দেবে আর ও বিরিয়ানিটা করছে। মার কাছে। চুপ।
এটা আমার স্টাইলে হচ্ছে, বল না। এটা আশা স্টাইলে বিরিয়ানি হচ্ছে। আশা এখন মাংস কষাচ্ছে। এই যে একটা ছোট মগ কোথা থেকে হাতের কাছে রেখেছি ভগবান জানে। এইটা দেখা, বেরেস্তা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এটা আমার সেন্টের বোতল, এটা আমি মাছি মাঝে মধ্যে। হ্যাঁ, রান্না করতে করতে নিজেও মাখে, রান্নাতেও দেয়। যাই হোক, এখানে চাল লাল, ভাত হচ্ছে। তো চিকেনটা কষাচ্ছে, কষিয়ে নিক ভালো করে কষাবি, হ্যাঁ, যাতে তেল ঝাল নুন সব ঠিকঠাক ভাবে হয়। কথা দিতে পারছি না। তো কষিয়ে নিক, দেখা যাক কি করে। আর ভালোই করবে, ওর তো রান্না খুবই ভালো, সত্যি কথা খুবই ভালো রান্না, আমার থেকে বেশি ভালো রান্না। আমি তো রান্না করতেই পারি না, করিও না। তো সবাই বলে ওর রান্না খুব ভালো। করছিস না অন্য কিছু বলছিস? না, প্রশংসা করছিস। ভাই যেহেতু বলে ওর রান্না ছাড়া ভাই খেতে পারে না। কোথাও গেলে না ভাইয়ের জন্য কিছু করতে গেলে আমার বুকে ধুপ ধুপ করে যে খাবে কি খাবে না। ও না, সবারই। আমি যদি কাজে বাড়িতেও একদিন নতুন রান্না করি না, তখন মনে হয় তেল বেশি হয়ে যাবে, হয়তো নুন বেশি হয়ে যাবে, হয়তো খাবে কি না, খেতে পারবে, আমি টেনশনে থাকি। তো যাই হোক, সেটা নিজের জন্য হয় না, কেন বলতো? জানি না, ও যে বলছে সেটা আবার আমার হাতের মাংস যারাই খাই তারাই বলে ভালো হয়, সেটা বড় কথা না। আমি রান্না করতে ভালোবাসি। হ্যাঁ, আমিও রান্না করতে ভালোবাসি, কিন্তু খাওয়াতে ভালোবাসি না। এরপরে যারা খায় তারা বলে। না, রান্না করতে ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি, কিন্তু আমার এই সময় আর সুযোগের হিসেবে না, আর এখন করে এমন হয়েছে কাজকর্ম করে এসে না একদম পারি না, ভালো লাগে না, সেই জন্য একদম ছেড়ে দিয়েছি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এই মগটা আমাকে খুব ডিস্টার্ব করছে, তাই এটাকে সরিয়ে ফেলে দিচ্ছি। তো কষাক, পরে আসছি, তাই তো। তো বন্ধুরা, এই দেখো সব করলাম, দিদিকে বললাম। আজকের বলতে গেলে এটা আমারই হাতে বানানো, এটা দমে দেওয়া হচ্ছে। তো আমি যেসব জিনিস দিয়ে করি সেই সবই দিয়েছি। আমি দুধ দিই না, দুধটা আমার পছন্দ না, তো আজকের আমি দুধ দিইনি এখানটায়। দুধটাকে পুরো ছেড়ে দিয়েছি। দিদি লেয়ার দিচ্ছে, বিরিয়ানির লেয়ার দিচ্ছে দিদি। তো বন্ধুরা, এই দেখো দিদি এটা করুক, আর আমার মা রোজকার মতন এসে আজকের অনেক কাজ করছে। শাক ফাকগুলো কেটে, ও মা মেথি শাকটা কোথায় রেখেছো? ওই প্লাস্টিকে আছে, ওইটা ওই ঝুড়ি রেখে করে নিয়ে আর ঝুড়ির মধ্যে তো এখানে লাল শাক কুচে রেখে দিয়েছে, নিচে রাখি, সব বেঁচে রেখে। বেছে বুচে রেখেছে। এখানে পালং শাক কেটে রেখেছে, এটা পালং শাকটা আমি কালকে করবো। অরেঞ্জ ঢাকা দিচ্ছি কেন, পচে যাবে আরো। ওর চুপকি ঢাকা দিয়েছি, দেখতে পাচ্ছ? যাই, এখন দমে বসিয়ে দেবো নাকি? হ্যাঁ, 10:30 খেতে বসবো, 11টায় হয়ে যাবে নাকি, কি বলিস? তো বন্ধুরা, এই যে টুংটাং হচ্ছে আমি আমাদের। তো কম লেয়ার দেবো, মানে 2টো লেয়ারে শেষ করবো, সেই জন্য দিচ্ছি। আজকে তো আমাদের শুধু বাড়ির জন্য, অন্যদিন তো অনেক লোকের খাওয়া দাওয়ার জন্য অনেক বানাতে হয়, তাই না? 2টো হাঁড়ি চলে যায়, তাই না? গামলা হাঁড়ি। অনেক সময় চলে যায়। কিন্তু আজকে জাস্ট আমরা 4 জনে খাবো। 4 জনে বলতে আমরা 3 জন, দিদি একজন, 4 জন। দিদিকে দেবো কি না আমি জানি না। তাকে দিয়ে ফাটাচ্ছে, তাকে না, আমি কোথায় কাজ করি, আমি তো কাজ করে দিই, মিথ্যে কথা বলে লাগে। এই কল্পনাতে নিচে জল আছে কিনা দেখে নেই। তাহলে এত বড় হাঁড়ি এইভাবেই তো ফ্যানটা ঝাড়া যায় নাকি? এমন ভাব করছি যেন ওরা ফ্যান ঝাড়ার জন্য খাওয়া বন্ধ করে দিয়েছি। শীতকালে একটু খাওয়া যায়, কিন্তু গরমের সময় অতটা বিরিয়ানি ভালো লাগে না, বল? মানে কেমন জানি লাগে একটা উৎকণ্ঠি। যাই হোক, স্যালাডের জন্য পেঁয়াজ আমরা তো খাবো না, আমি আর দাদাভাই। এই যে দিদি খাবে পেঁয়াজ, না দিদি? হ্যাঁ, আমি তো পেঁয়াজ না দিলে খাবো। আর এখানে স্যালাডের জন্য লেবু আর শসা দাদাভাইকে দিয়ে বানাবো। তো বন্ধুরা, এটা বানিয়ে নিই, বেকার। দেখো, এই দেখো, ও হাঁড়ি খাই কি মাংস কষলেই আমার চাই। হ্যাঁ, কষা তুলে একটুখানি রেখেছে জাস্ট, সেটা ও চেটে পুটে খাচ্ছে, চেপে ফুটে খাচ্ছে। ঠিক আছে? বা কড়াটা চাটছে। আর আমাকে কি কাজ দিয়েছে দেখো, এই কাজটা ও নিজে আর করতে পারলো না, আমাকে দিয়েই করাচ্ছে। আমি হাঁড়ির মুখ আটকাচ্ছি, ওইটা আটকাতে হবে ভয়েতে। আমাকে বলছে কি, আশা ছেড়ে দে, এটার ওপরে নোড়া চাপিয়ে দে, শিল চাপিয়ে দে, তোর তুই নিজে চেপে বস, ভারী আছিস, এই সব বলছে, বুঝলে? আমি বললাম এটা না দিলে না গন্ধটা বেরিয়ে যাবে, গন্ধটা বেরিয়ে গেলে আর খাবোটা কি? তো আমার মুখ বন্ধ করতে পারলি না, হাঁড়ির মুখই বন্ধ কর। তখন বন্ধ করা যাবে না। আচ্ছা, এটা দিবি না, অন্য কোনো প্লেট আছে? দেখ না, অন্য কোনো প্লেট নেই তো এই সাইজে।
বাইরে দে চাপ 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 চাপ। যা এত তো কাজ বন্ধুরা করলাম, কত কাজ করলি? এত কাজ করলাম, তাও বলছি কাজ করলাম। কাজ করেছিস? কি জানি বাবা। তো বন্ধুরা এটা হাতের অবস্থা দেখো, এটাকে চেপে দিয়ে আসি গে। তো বন্ধুরা এখানে হয়ে গেছে, আমি সব গুছিয়ে রেখেছি এই দেখো। আর এদের দুজনকে দেখো জায়গা পেতে রেডি করে সব রেখেছি। এই দিক দেখো 10:30 বাজে, আমি ভাবছি গরম গরম খাওয়া হবে। হয়ে গেছে তোর বিরিয়ানি? হয়ে গেছে তোর বিরিয়ানি? হয়ে গেছে তো দয়া করলে তবে তো দেখবো, তুই দয়া করছিস কোথায়? না, আমি এখন খুলবো, থাক, সেদ্ধ হয়ে যাবে। স্যালাড স্যালাড। তুই পেঁয়াজ খাবি তো পেঁয়াজ তোর মতন বের করে কেটে নে, মা খাবি তো মাকে দে, আর আমরা এগুলো দিয়ে খাবো। তোর মা খাবে না? তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই এই দেখো শশা স্যালাড কাটছে। হ্যাঁ গো, কি করছো? বলে তো দিলে আবার জিজ্ঞেস করছো। বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার, কামিং সুন 2024। বাবা জোরে বলতে পারতে, কথাটা শোনা যাচ্ছে না। কামিং সুন 2024 অলওয়েজ। সবার জন্য ভালো আসে যেন, সবার জন্য নতুন বছর কিছু বলো বন্ধুরা, তোমাদের যেন সবার ভালো যায় নতুন বছর, তোমরা সবাই ভালো থাকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, ভালোভাবে নতুন বছর বছরটা কাটাও খুব ভালোভাবে। যদিও তোমাদের দাদা ভাই যে কথাটা বলছে, তোমার দাদা ভাই নিজেই ছুটি নেবে না। ছুটি নিয়েছো? ঠিক আবার বলছে বন্ধুদের যদি প্রশ্ন করে যে, আমি যাই দেখো কালকে সকালে ভিডিও যখন করবে গুড মর্নিং হ্যাঁ দানা বলবো, তারপর তুমি চলে যাবে সারাদিন খাওয়া দাওয়া করে চলে যাবে। আমি পরে বলবো যে বন্ধুরা এই যে আমি এই করছি, এই করবো, এটা রাতের খাবো। তখন যদি আমাকে ওই ভিডিওতে কেউ কমেন্ট করে তুমি যে লোককে বললে ভালোভাবে বছর কাটাতে, তোমার হাজবেন্ডই তো ছুটি নেয়নি। ঠিক ঠিক ঠিক, আমি বলছি ঠিক ঠিক। চল নিচে আয়। তো বন্ধুরা এটা খোলার জন্যে ওকে মনে হয় 1000বার বলছি, রাজি হয় না বাবা। এটা এইভাবে একজন না ফোনটা ধরলে তো ভিডিওটা সর্দি ফর্দি ফেলে দিস না শুকতে গিয়ে। মারবো না এমন মার। তো বন্ধুরা দেখো আটাগুলো ছাড়িয়ে দিক দিদি। তো বন্ধুরা এই যে বাড়া শুরু হয়ে গেছে। খেয়ে দে, ঠিক আছে? ওই নুন কম। কেন বলতো তুমি? তো দুঃখ লাগে না, এটা 5 দেয় মনে হয়। নাও না, খেয়ে নাও না, গিলেটা তুলে নে। এইটা ফেলে দে, হয়ে যাবে। দিলে খাবি না? এই কটা আছে। তো আমরা খেয়ে নিই। এই দেখো স্যালাড, মা খেতে বসে গেছে। নুন কম, মশলা সব কম কম দিয়ে করা এগুলো। গোটা লঙ্কা কে খাবি? কল্পনা দি এইখানে দিচ্ছি নুন, দেখে নে নুন কোথায় দিয়েছি। এ নাও নুন নাও। গরম। তো বন্ধুরা নুন কম হয়েছে একটু, তো আমরা এখন স্যালাড নিচ্ছি। মা স্যালাড নাও তো একটু সরিয়ে দাও তোমার। আসলে ইয়েকে দেবো গিলে? টমেটো গুলো আমাকে দে। ভাইকে দেবো গিলে? ভাই গিলে খায়? এত টমেটো দে। মেশা দে। দে একটা দে, তোর মা খায় নাকি? দে মাকে দে। আমি কই? এ নাও। তো বন্ধুরা আমরা খেয়ে নিচ্ছি, চলো। তো বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট সবার। কেমন লেগেছে বিরিয়ানি? অনেকদিন পরে আমি বানিয়েছি, কেমন লেগেছে মা? কেমন লেগেছে? কই তোমার মুখ? ওই জন্য তো দোকান থেকে কেমন লেগেছে? খুব ভালো লেগেছে আমার, সত্যি আমার এই ওর বিরিয়ানি খেলে আমার বড্ড আমার আজকের অনেক ইচ্ছে ছিল যে আজকে আমি নিজেই বানিয়ে খাবো। এটা মানে পুরনো বছরটা শেষ, নতুন বছর শুরু। যাই হোক আমাদের 11:30 বাজে, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। কারণ দিদি অনেক জার্নি করে এসে, দিদিকেও ছাড়বো, তাড়াতাড়ি শুয়ে পড়বে, রেস্ট করবে। তো একটাই আমার খুব মন খারাপ, রাগ যাই বলো, দাদাভাই ছুটি নেয়নি। তো তোমরা বলো এটা উচিত কি না?
আমি জানি দেওয়া উচিত, সারা বছর কাজ করলে একদিন বের করতে হয় বাড়ির ফ্যামিলির জন্য। তো যাই হোক, ভিডিওটা জাস্ট এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। টাটা, গুড নাইট। Good night.